দর্শক, কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মীরা, আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই যাব কেরানীগঞ্জ কারাগারের সামনে, সেখানে আছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, এতগুলো বছর তারা কারাগারে কাটালেন, অবশেষে মুক্তি পেলেন। আমরা প্রতিবেদনে যেমনটা দেখাচ্ছিলাম সবাইকে, কারাগার থেকে বের হয়ে আর কি বললেন তারা? তানিয়া, দীর্ঘ ১৬ বছর পর কারাগারবাসের পরে কিন্তু বেরিয়ে এসেছেন বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলায় যারা বন্দী ছিলেন সেই সমস্ত বিডিআরের সদস্যরা। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিনের এই বন্দি দশার পরে মুক্ত বাতাসে আসলে শ্বাস নিয়েছেন, কিন্তু পাশাপাশি কিন্তু অনিশ্চিত যেই ভবিষ্যৎ সেটি কিন্তু তাদেরকে এরই মধ্যে জেঁকে বসেছে। যেহেতু দীর্ঘদিন ধরে তাদের চাকরি নেই, দীর্ঘদিন ধরে তারা এখানে বেকার অবস্থায় বসে আছেন, তাদের পরিবার পরিজন অনেকেই হলো তাদের উপরেই নির্ভরশীল ছিলেন। সেই জায়গাটি থেকে আসলে এখানে তারা হলো সরকারের কাছে কিন্তু সাহায্য সহযোগিতা চান। এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন, তো এখন আসলে কি অবস্থা, এই বের হওয়া কেমন লাগছে? বের হলে মনে হয় আমি একটা সমুদ্রের মধ্যে ছিলাম, এখন কিনারে পৌঁছে গেছি আপনাদের সহযোগিতায়, এই দেশবাসীর সহযোগিতায়, এই মিডিয়ার সহযোগিতায়, এই ছাত্র সমাজের সহযোগিতায়, এই যুব সমাজের সহযোগিতায় এবং আপামর জনসাধারণ সহযোগিতায় আজকে আমরা মুক্ত বাতাসের মুক্ত হাওয়ায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা 16 বছর পরাধীন ছিলাম, আমাদের কেউ ছিল না। আপনারা জাগ্রত হয়ে আমাদেরকে মুক্ত করছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সেদিনে কি ঘটেছিল এবং এই ঘটনা কি কোনোভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে কিনা? না, আমরা সেদিন কি হয়েছিল এটা বিস্তারিত বলতে পারবো না, সে সময় সেই ধরনের ধারণা ছিল না। আমি এখানে দাওয়াতে আসছিলাম এবং এরপর থেকেই আর আমি এই ব্যাপারে সম্পৃক্ত হই নাই। আমাকে পরবর্তীতে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছিল, আমি সাক্ষী। জি, যেমনটি শুনছিলেন যে এখানে দীর্ঘদিন ধরে কিন্তু তারা বন্দী ছিলেন, জীবনে অনেক কিছু হারিয়েছেন এই সমস্ত সদস্যরা, এবং তারা চান যে আসলে নিজেদের নিশ্চিত একটি ভবিষ্যৎ, এমনটি কিন্তু সরকারের কাছে দাবি করছেন। তো আমার আরেক সহকর্মী কাশিমপুর কারাগারে রয়েছেন, সেখানেকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। ধন্যবাদ নাইম আল জিকু। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। যে আমি একটু জানিয়ে রাখি যে 127 জন কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছে। এর মধ্যে কিন্তু দুপুর 2টার মধ্যে কিন্তু 42 জন মুক্তি হয়েছে এবং তারা কিন্তু বেরিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছে। এবং আমি যদি একটু দেখাই যে বাকি যারা রয়েছেন তাদের মুক্তির অপেক্ষায় কিন্তু শত শত যে গার্ডিয়ান রয়েছে এবং স্বজন রয়েছে, তারা ভিড় করছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে। এবং স্বজনরা বলছেন যে দীর্ঘ 16 বছর কিন্তু তাদের এই হাজারি, এবং তারা কিন্তু তাদের স্বজনদের জন্য অপেক্ষা করছে। এবং এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আমি যদি একটু দেখাই যে তারা কিন্তু এখনও অবস্থান করছেন। এবং দীর্ঘ 16 বছর যে বিডিআর বিদ্রোহের মামলায় যারা জেল খেটেছেন তারা কিন্তু একের পর এক বের হচ্ছেন, এবং যারা অপেক্ষায় আছেন তারা কিন্তু আবেগ ঘন মুহূর্ত নিয়ে কিন্তু তাদের স্বজনদের জন্য ফুল নিয়েও অপেক্ষা করছেন। এবং যারা অপেক্ষা করছেন তারা বলছেন যে দীর্ঘ 16 বছর পর তাদের স্বজনরা মুক্তি পাবে, সেই আশায় কিন্তু তারা রয়েছে। এবং যে 42 জন দুপুর 2টা পর্যন্ত বের হয়েছে, এবং বাকি যারা রয়েছে তারা কিন্তু বের হবে, তাদের স্বজনরা কিন্তু এই অপেক্ষায় রয়েছে। তো এই ছিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যুক্ত থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নাইম আল জিকোকে কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।